সরবরাহ সংকটের অজুহাতে বাজারে প্রায় সব ধরনের বড় মাছের দামই ঊর্ধ্বমুখী। এক মাসের ব্যবধানে কেজিতে বেড়েছে 50 থেকে 100 টাকা পর্যন্ত। এ বিষয়ে আরও জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইব্রাহিম রনি। রনি, মাছের দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? দেবাশিস, চাঁদপুরের বাজারে কিন্তু এই মাছের সরবরাহ দেখা যাচ্ছে আছে, কিন্তু আসলে গত কয়েকদিন ধরে কিন্তু দামটা বেশি। আমি যদি বলি আসলে যেই এই চাঁদপুরের এই বাজারে, অর্থাৎ আমি আছি এখন চাঁদপুর শহরের ওয়ারলেস বাজারে, যেখানে আসলে এই চাষের মাছটাই বেশি আসে। এখানে রুই বিক্রি হচ্ছে আজকের বাজারে 350 থেকে 400 টাকা দরে, কাতল মাছ বিক্রি হচ্ছে 350 টাকা 400 টাকা দরে। এছাড়া পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে যেটি হলো 200 থেকে 220 টাকা দরে, যেই মাছটা আগে বিক্রি হতো 180 টাকা দামে। আর তেলাপিয়া মাছও কিন্তু দাম বেশি। তেলাপিয়া মাছ আজকের বাজারে বিক্রি হচ্ছে 220 থেকে 250 টাকা পর্যন্ত। তো ব্যবসায়ীরা যেমনটি বলছেন যে আসলে মাছের এই সরবরাহ কম থাকার কারণ হিসেবে তারা বলছেন যে এই এখানে বাজারে আসলে এই যে বর্ষা, পানির কারণে মাছ ধরতে পারছে না, এই কারণে মাছের সরবরাহ কম, যে কারণে দাম বেশি। যদিও এই বাজার এগুলিতে চাষের যে মাছগুলো আসে সেগুলো কিন্তু রাজশাহী, শরীয়তপুর সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে। তারপরে ব্যবসায়ীরা বলছেন যে তাদের কেনায় বেশি পড়ছে, যে কারণে তারা বিক্রি করতে হচ্ছে বেশি। আর ইলিশের কথা যদি বলি, চাঁদপুরের বাজারে কিন্তু বরাবরই আছে, এই মৌসুম শুরু হওয়ার পর থেকে কিন্তু ইলিশের দাম বেশি। আজকের বাজারে তো 1 কেজি সাইজের ইলিশ যেটি বিক্রি হচ্ছে সেগুলো কিন্তু 3000 টাকা, 2800 থেকে 3000 টাকা দরে, এবং 700 থেকে 800 গ্রামের যে ইলিশ সেগুলো বিক্রি হচ্ছে 2000 থেকে 2500 টাকা পর্যন্ত। আর 400 থেকে 500 গ্রামের যে ইলিশ সেগুলো বিক্রি হচ্ছে 1700 থেকে 1800 টাকা দরে। তো এই ছিল চাঁদপুর ইলিশের বাজার থেকে সর্বশেষ। দেবাশিস, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।